নির্বাচনের দিন তারিখ প্রশ্নে প্রধান উপদেষ্টা এবং বিএনপির মধ্যে পরস্পর বিরোধী অবস্থানের কারণে যে দ্বিধা, সংশয় কিংবা উদ্বেগের জন্ম হয়েছিল সারা দেশের মানুষের মধ্যে, আজ তা একদম দূর করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন ডক্টর ইউনূস সফল হবেন। ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেছেন যে তাকে সহযোগিতা করলে আসলে নিজেরা নিজেদেরকে সহযোগিতা করা হবে। আর সে লক্ষ্যে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। সেই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন গণতন্ত্র কখনো চাপিয়ে দেয়া যায় না। গণতন্ত্রের চর্চা করতে হয়। আর গণতন্ত্র চর্চার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন সবাইকেই। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের অনুরোধ নিয়ে বিএনপি প্রতিনিধি দল ১৬ এপ্রিল ডক্টর ইউনূসের সাথে দেখা করেছিল। কিন্তু সেই বৈঠকে তাদের কোনো অনুরোধেই ডক্টর ইউনূস বিন্দুমাত্র তার অবস্থান থেকে সরেননি। তিনি আগের অবস্থানে অটল থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যেকোনো সময়ে। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টা আরও স্পষ্ট করে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুন মানে জুনেই না। এটা জুনের আগে যেকোনো সময় হবে, কিন্তু জুনের পরে কোনোভাবেই যাবে না। কিন্তু সরকারের এই অবস্থান বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি। বরং বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিলেন যে তারা একেবারেই অসন্তুষ্ট কিংবা সন্তুষ্ট না। তার এই বক্তব্যের পাশাপাশি বিএনপির কোনো নেতা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথাও বলেছিলেন। আর এই সবকিছু মিলেই মানুষের মধ্যে তৈরি হয়েছিল অনেক শঙ্কা, অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা। আজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তাকে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানালেন, তখন আসলে এই শঙ্কা বা উদ্বেগের অবসান ঘটল। এই অনুষ্ঠানে মির্জা ফখরুল খুব স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশটা আমাদের এবং এর ভবিষ্যতও আমাদেরই নির্মাণ করতে হবে। অন্য কেউ এসে করে দেবে না। এ প্রসঙ্গে তিনি খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন। আমি কোট করছি। তিনি বলেছেন, "আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না, কিংবা চীন থেকে শি এসেও এটা করে দেবেন না, কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এ বিষয় আমাদের অন্তরে গেঁথে রাখতে হবে।" বহুত্ববাদের ভেতর দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, সে সময়ে আমাদের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাহবুবুল্লাহ সহ তারাই ছিলেন বড় নেতা। তখন একেকজনের একেক রকম চিন্তা ছিল। কেউ সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন, কেউ কমিউনিজম কায়েম করতে চেয়েছিলেন, কেউ ধর্ম চিন্তা নিয়ে এসেছিলেন। কিন্তু যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন সবাই এক হয়ে যুদ্ধে লড়েছিলেন। এবার ২৪-এর আন্দোলনের সময়ও একেকজন একেক চিন্তা নিয়ে এসেছিলেন, একেক ভাবনা নিয়ে এসেছিলেন। কিন্তু যখন ছাত্রদের উপর গুলি হলো, তখন সবাই এক হয়ে লড়াই করেছেন। এই প্রসঙ্গগুলো টেনে মির্জা ফখরুল বলেছেন যে সবার এখন একটাই প্রশ্ন, যে এত যে রক্তপাত হলো, এত যে জীবন গেল, তার শেষ পরিণতি কী হবে? তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন যে তিনি বিশ্বাস করেন পরিণতি খুব ভালো হবে। তার ভাষায়, "আমরা বাংলাদেশের মানুষ চিরকাল ভালোর জন্য লড়েছি এবং জয়ী হয়েছি। সে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মির্জা ফখরুল যে আহ্বান জানিয়েছেন, আমরা ভিউজরুম তার সাথে পুরোপুরি একাত্মতা প্রকাশ করছি। তার মতো আমরাও বিশ্বাস করি যে সবাই এক হয়ে কাজ করলে বাংলাদেশের সব সমস্যাই কেটে যাবে। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি এর ধারাবাহিকতাই সঠিক সময়ে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ঘটবে।"